দর্শক, আপনারা দেখছেন স্বপ্ন ধরা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। এ পর্যায়ে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে। যেমনটি আমরা দেখছি, গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি এখনো হয়নি। খোদ প্রধান উপদেষ্টা আবার নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথা বলে শঙ্কা প্রকাশ করছেন। সেই সঙ্গে মাঠের কর্মসূচিও দেখছে রাজনৈতিক দলগুলো পালন করছে। সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে কি? ধন্যবাদ জয়ী, আপনাকে এত সুন্দর একটা আয়োজন করলেন, এত তারকার মেলা, পাশাপাশি দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, নির্বাচন হবে কি হবে না এটা ঘোষণা আমরা কার কাছ থেকে জানতে চাইব? মাসুদ কামাল ভাই শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিটাকে গুরুত্ব দেন, কিন্তু ডক্টর ইউনূস যে বারবার বলছেন ইলেকশন হবে, মানে মাসুদ কামাল ভাইয়ের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি টাইপের নেতাদের দিকে ওনার ঝোঁকটা বেশি আমি দেখলাম আর কি। আসলে আমরা দেখছি যে ইলেকশন কমিশন বলছে ইলেকশন হবে, বিএনপি লন্ডন বৈঠকের পর খুব নিশ্চিতভাবে বলছেন ইলেকশন হবে, যদিও রুমিন ফারহানা মাঝে মাঝে সেখানে সংশয় তৈরি করেন, বাট বেশিরভাগ স্টেক হোল্ডাররা বলছেন, সেনাবাহিনী অনেকটা রীতিভঙ্গ করেও বলছেন যে ইলেকশন তারা হবে এই ব্যাপারে। তার মানে কি? তার মানে বেশিরভাগ অংশ বলছে ইলেকশন হবে। দেশ টেলিভিশন যখন এটা ঘোষণা দেয় তার সম্পর্কে, তাহলে আমরা দেশ টিভির ঘোষণা তো দেশ টিভিকেই বিশ্বাস করব। তো আমরা যখন অন্যদেরকে বিশ্বাস করি, অন্যদের ছিটে ফোটা আলোচনা, ওই ঈদগাহে কে বলল যে ইউনূসকে 5 বছর চাই, তারপরে কোনো একটা মিছিলে গিয়ে কে বলল যে ইউনূসকে সারা জীবনের জন্য চাই, এটাকে যখন আমরা গুরুত্ব দিয়ে বসি, আর ইউনূস যখন বলেন যে ডিসেম্বর থেকে আগস্ট বা এপ্রিল এর মধ্যে ইলেকশন হবে, সেটাকে যদি আমরা গুরুত্ব না দিই, সেটাকে আমরা বিশ্বাস না করি, তাহলে আমি দেখি যে ইলেকশন সংকটের জন্য বেসিক্যালি কয়েকটা রাজনৈতিক দল দায়ী। প্রধানত আমি বলবো বিএনপির এই যে সংশয় তৈরি করার প্রবণতাটা, এটা শুরু থেকে ছিল। আর জামাতের বিষয়টা কিছুটা আমাদের সুব্রত দা বলেছেন যে জামাত একদিকে কখনো বলছে ইলেকশন হবে, কখনো বলছে পিয়ার ছাড়া ইলেকশনে যাব না, আবার পূর্ণোদ্যমে ইলেকশন করছে। আবার এনসিপির মধ্যে এক ধরনের সরকারি বক্তব্য আছে, এক ধরনের বিরোধী দলীয় মোডে বক্তব্য আছে। এগুলো হচ্ছে সংশয়ের কারণ। কিন্তু সরকারের জায়গা থেকে আমরা একটা শুধু দায়ী দেখি, সেটা হচ্ছে সরকারের একটা বড় ব্যর্থতা হচ্ছে পুলিশের যে মনোবলটা ভেঙে গেছে, সেটা সরকার এখনো মানে ফিরিয়ে আনতে পারে নাই। এবং প্রশাসনের মধ্যে এখনো নানা ধরনের অভিযোগ আছে যে ফ্যাসিবাদের লোকেরা এখনো প্রশাসনে আছে, নানা রকমের ষড়যন্ত্র আছে। এইটা প্রশাসন এখনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে নাই। আরেকটা বড় ধরনের থ্রেট আছে ইলেকশনে, সেটা হচ্ছে আওয়ামী লীগের থ্রেট, যেটা অনেকে আপনারা আনছেন না। আওয়ামী লীগ জান প্রাণ দিয়ে চেষ্টা করবে বিচারটা ঠেকানোর জন্য। যেহেতু আমাদের একটা প্রায়োরিটি আছে, অন্তত মিনিমাম কিছু বিচার ইলেকশনের আগে আমরা দেখতে চাই, এবং এটা নিয়ে শহীদ পরিবার, আহতদের কিন্তু বিরাট একটা চাপ আছে, সামাজিক চাপ আছে, এবং জনমতেরও চাপ আছে। তা আওয়ামী লীগ যদি চেষ্টা করে যে বিচার উপলক্ষে, বিচারকে কেন্দ্র করে একটা ভয়ানক ত্রাসের রাজত্ব করবে, এবং এটা করাটাই স্বাভাবিক, আওয়ামী লীগ তো এটাই করে, তখন আমাদের পরিস্থিতিটা কি হবে? এই যে রুমিন ফারহানা বললেন যে 380টা মব হয়েছে, ভালো, উনি বেশ তথ্য রাখেন। 380টা মব কারা করেছে? 380টা মবের পেছনে, যদি এটাকে আমি মবই ধরি, আন্দোলন রাজনৈতিক না বলি, তাহলে দেখবেন এখানে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির লোকেরাই যুক্ত আছে। আপনি দেখেন এই যে পুরানো ঢাকায় যে মানে পাথর দিয়ে মারা থেকে শুরু করে, তারপরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক হাঙ্গামা থেকে শুরু করে, দেখা যাবে যে বিএনপি, জামাত, এনসিপি এদের পুরো দায়টা কিন্তু বেশি আসছে। ইতিমধ্যে কিন্তু একটা টিআইবি বা কারা যেন একটা ডাটাও দিয়েছে যে কারা কারা এই সমস্ত চাপ প্রয়োগ, জোর প্রয়োগের সাথে জড়িত। তো সুতরাং আমি একমত যে নির্বাচনের এত সাজ রবের মধ্যেও এখানে কিছুটা মিডিয়ারও দায় দিব, জয় আপনাদেরও একটু দায় আছে, যে প্রতিদিন আপনারা শুধু টক শোতে আসলে শুধু বলেন নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে কিনা, এবং এটা কিন্তু পিপলের মধ্যেও জাগ্রত হচ্ছে। আমাদেরকে মুজিবুর রহমান মঞ্জু, এই প্রশ্নটি আমাদের বারবার কেন করতে হয়? হ্যাঁ, এটা করতে হয় এই জন্য যে আপনারা প্রপার অথরিটিকে গুরুত্ব দিচ্ছেন না। ওই যেটা বললাম, মাসুদ কামাল ভাই সবসময় নাসিরউদ্দিন পাটোয়ারি বা এই টাইপের কারা কি বলছে এটাকে বারবার সামনে নিয়ে আসছেন। আপনাকে আনতে হবে প্রফেসর ইউনূস কি বলছেন, যেটা সুব্রত দা কিছুটা বলেছেন, সাইফুল হক ভাই বলেছেন, যে গভর্নমেন্টের অথরিটির জায়গা থেকে ওনারা কিন্তু রিপিটেডলি বলেছেন ইলেকশন হবে। বিএনপি দেখেন সরকারকে বিশ্বাস করছে না, কিন্তু যখনই লন্ডনে গিয়ে একটা আলোচনা হলো তখন থেকে ওনারা বলছেন এতক্ষণে বিশ্বাস করিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হইবে। তো এখন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরাই আস্থা অনাস্থার জায়গাগুলো তৈরি করতে পারছি কিনা। আমরা তো দেখছি চমৎকার আস্থা,
প্রফেসর ইউনূসের এক পাশে জামাত, এক পাশে বিএনপি, আরেক পাশে এনসিপি, পেছনে বসে তারা কি সুন্দর মিটিং করছেন। এখন পর্যন্ত একটা উদাহরণ কি দেখাতে পারবেন যে প্রফেসর ইউনূস ডাক দিয়েছেন, কোনো রাজনৈতিক দল যান নাই? একটাও তো দেখাতে পারবে না। তার মানে তো এখানে তো আমি আস্থার, পলিটিক্যাল পার্টিগুলোর আস্থার সংকট দেখতে পাচ্ছি না। এখানে আমাদের মধ্যে যদি দ্বিমুখী কথা থাকে যে আমরা ডাক দিলেই ডাক দিয়েছেন দয়াল আমারে বলে হাজির হই, আর বেরিয়ে এসে বলি যে আমাদের চরম অনাস্থা আছে, সংকট আছে, তাহলে এই সংকটের দায়ী তো আমরাই তৈরি করছি। আমি শুধু কয়েকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই অনিশ্চয়তা দূর করার আপনি যেটা বলছেন যে শঙ্কা কিভাবে কাটবে, একটা হচ্ছে আমি একটা শঙ্কিত যে ইলেকশনের শিডিউল দেওয়ার পরে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠন এবং প্রার্থী বাছাই নিয়ে একটা বড় ধরনের হাঙ্গামা হবে। এইটা ওনারা কিভাবে সামলাবেন, এবং এটা যদি পুলিশ ফেল করে তাহলে মানুষ মনে করবে এরা বিএনপির গন্ডগোল, বিএনপি জামাতের গন্ডগোল সামলাইতে পারে না, এরা ইলেকশন কিভাবে করবে, এই ধরনের একটা অনাস্থার পরিবেশ তৈরি হবে। এটাকে আমি একটা থ্রেট হিসাবে দেখি, নাম্বার 1। নাম্বার 2 দেখি আওয়ামী লীগের প্রতিক্রিয়া যেটা হবে, তার বিচার নিয়ে এসে একটা যে ঘটনা ঘটাবে, প্রতিক্রিয়া করবে, মিছিল করবে, সেখানে আবার রুমিন ফারহানার দৃষ্টিতে মব হবে এবং সেই মবে কারা ভূমিকা রাখবে, এইটাও একটা বিরাট থ্রেট হবে। এবং ফাইনালি যেটা হচ্ছে যে আমরা বারবার নির্বাচন কমিশনকে বলছি, সরকারকেও বলছি যে আপনি এই পুলিশ দিয়ে ইলেকশন করতে পারবেন না। আমি সাইফুল হক ভাইয়ের সাথে একমত যে পুলিশের ট্রমা দূর করার কোনো আকস্মিক কোনো ওষুধ আমাদের নাই। এখানে ডাক্তার সায়ন্ত আছেন, উনি যদি কোনো মানসিক অসুস্থতার চিকিৎসা দিতে পারেন সেটা হতে পারে। পুলিশের ট্রমা দূর করার আর চেষ্টা করাও আমার কাছে কোনো কার্যকর কিছু হবে বলে মনে হয় না। আমার কাছে মনে হয় সামাজিকভাবে পুলিশকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা জেনজিদেরকে বা আমাদের 1991 সালের নির্বাচন আমরা দেখেছিলাম যে তারা আপনার সামাজিকভাবে যারা নিরপেক্ষ সমাজপতি আছেন, সমাজের বিদগ্ধ লোকেরা আছেন, তাদেরকে নিয়ে ক্যাডার ওয়াইজ কমিটি করেছেন। এই ধরনের কিছু করে যদি আমরা পুলিশের সাপোর্টে সোশ্যাল একটা শক্তি, যেমন আমরা দেখেছি যে কিশোররা যখন আপনার নিরাপদ সড়ক আন্দোলনের জন্য রাজপথে নেমেছিল, তখন আর্মি অফিসার, বিচারপতি, পুলিশ অফিসার, এমপি সবাই একেবারে সুবোধ বালকের মতো লাইসেন্স দেখিয়েছিলেন তাদেরকে। এরকম একটা সামাজিক আয়োজন ছাড়া এবারের নির্বাচনটা সুন্দর সুষ্ঠু করার কোনো উপায় আমি দেখি না। ফাইনালি জুঁই আপনি যেটা বলেছেন, এই বেশিরভাগ নির্বাচনে বিতর্কিত হয়েছে আমাদের দেশে, এবারের নির্বাচনও বিতর্ক মুক্ত হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি ইলেকশনে কিভাবে রাখবেন বা রাখতে পারবেন কিনা, এটা জাতীয় ঐকমত্য ছাড়া আমরা দেখছি তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে কোনো না কোনোভাবে দলে নিচ্ছেন। আমরা বিএনপিরও কয়েকটা ঘটনা দেখেছি, এনসিপির তো সেদিন মিছিলেই দেখলাম যে একজন জয় বাংলা বলাতে তাকে ধরে সেখানে পুলিশই তারাই দিয়েছে তাদের একজন নেতাকে। আবার জামাতেও দেখি মাঝে মাঝে যে তারাও মাঝে মাঝে মুজিবের পক্ষে স্লোগান দিয়ে বসেন, মানে ঘুমের ঘুরে বা যেভাবে বাস্তব হোক। তার মানে সবাই কোনো না কোনোভাবে আপনার নির্দোষ আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করছেন। তো সুতরাং ভাই এত মানে তালবাহানা না করে সব দল বলে দিলেই তো হয় যে যারা আওয়ামী লীগের ফেয়ার আছেন তারা আসেন আমাদের দলে যোগ দেন। আমরা তো দেখলাম যে লক্ষ্মীপুরে জামাতের একজন নেতা মাইকিং করে বলছেন যে যারা মানে দোষমুক্ত আওয়ামী লীগ আছেন তারা দলে দলে আমাদের দলে আসতে পারেন। তো আমাদেরকে সবাই আমরা একমত হয়ে যাই, আমরাও মাইক নিয়ে নামি যে সব ভালো আওয়ামী লীগ আসেন আমাদের সাথে যোগ দেন। তাইলে আমাদের এই জায়গাগুলো যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আমাদের রাজনৈতিক বিরোধ, এগুলোই আমাদের নির্বাচনের জন্য শঙ্কা। আমরা যদি জুলাইতে যে ঐক্যটা হয়েছিলাম কোনো শর্ত ছাড়া, কোনো টেবিলে আলোচনা ছাড়া, আমরা কিন্তু কোনো সর্বদলীয় বৈঠক ডেকে বলি নাই যে ঢাকা ঘেরাও করতে হবে, বা আমরা বলি নাই যে শাটডাউন করতে হবে বা রেমিটেন্স শাটডাউন করতে হবে। কোনো বৈঠক কি দেখেছেন? কোনো সংলাপ কি দেখেছেন? তাহলে যখন আমরা এক রাস্তায় হয়ে যাই, সুতরাং বাংলাদেশ গঠন করার জন্য আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমরা একমত হয়ে যাই, সেজন্য আমি একটা সহজ প্রস্তাব দিয়েছিলাম যে যেহেতু সংঘাতটা বেশি জামাত এবং বিএনপির মধ্যে, সেজন্য বলেছিলাম যে বিএনপি জামাত মিলে একটা জোট করুক, আর আমরা বাকি যারা রাজনৈতিক দল আছি তারা মিলে আমরা একটা জোট। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কেন গ্রহণযোগ্যতা? আরে ভাই